নমস্কার সবাইকে। আজ ৩রা জানুয়ারি ২০২৫ শুক্রবার, বাংলার ১৮ই পৌষ ১৪৩১ বঙ্গাব্দ। দেখে নেব আজকে দৈনিক রাশিফল। মেষ থেকে মীন পর্যন্ত ১২টি রাশির প্রত্যেকটি রাশির সাপেক্ষে আজকে দিনের রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা করব। তো তার আগে আজকে দিনের তিথি থাকবে শুক্লপক্ষে চতুর্থ তিথি, নক্ষত্র থাকবে ধনিষ্ঠা নক্ষত্র। আজকে দিনের যোগ থাকছে বজ্রযোগ এবং আজকে দিনের করণ থাকবে বনিষ্করণ। এবং আজকে দিনের জন্মরাশি থাকবে মকর, অর্থাৎ যারা আজকে জন্মগ্রহণ করবে তাদের রাশি হবে মকর। এবং আজকে দিনে সূর্য উদয় ঘটবে সকাল ৬টা বেজে ২১ মিনিটে এবং সূর্য অস্ত হবে বিকাল ৫টা বেজে ১ মিনিটে। এবং আজকে দিনে রাহু কাল অর্থাৎ অশুভ সময় থাকবে সকাল ১০টা ২০ মিনিট ৪৫ সেকেন্ড থেকে বেলা ১১টা ৪১ মিনিট ২ সেকেন্ড পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি করা থেকে আপনি বিরত থাকবেন, সেটাই আজকে দিনে আপনার জন্য ভালো হবে। এবং সমস্ত রাশির সাপেক্ষে আজকে দিনের শুভ সময় থাকবে সকাল ৭টা ৪৫ মিনিট ৩৪ সেকেন্ড থেকে সকাল ৯টা ৫৪ মিনিট পর্যন্ত। এবং তারপর অপর আরেকটি শুভ সময় থাকবে দুপুর ১২টা ২ মিনিট ২৬ সেকেন্ড থেকে দুপুর ২টো ৫৩ মিনিট ৪১ সেকেন্ড পর্যন্ত। এই সময়গুলির মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এছাড়াও প্রত্যেকটি রাশির জন্য আলাদা আলাদা করে নির্দিষ্ট শুভ সময় কী থাকবে সেটা আমি প্রতিটি রাশি বলার সময় বলে দেব। তো আজকের দিনের আপনার অর্থনৈতিক অবস্থা, পারিবারিক ক্ষেত্রে, কর্মজীবন এবং ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি কেমন থাকবে সে সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি শুরু করার আগে অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন। তো চলুন দেখে নিই একে একে আজকে দৈনিক রাশিফল। দেখে নেব মেষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনাকে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে, তাই স্বাস্থ্য সম্পর্কে আপনি সতর্ক থাকুন এবং প্রয়োজনে আপনি ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। শারীরিক কোনো সমস্যাকে আপনি অবহেলা করবেন না। এবং সেই সাথে সাথে আপনার স্ত্রীরও শারীরিক স্বাস্থ্যের আজ অবনতির সম্ভাবনা থাকবে, তা চিকিৎসার জন্য আপনাকে কিছু অর্থ আজকে খরচ করতে হবে। এবং এই রাশির বেকারদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে। বেকারদের আজকে কর্মসংস্থানের সুযোগ থাকবে, তারা ভালো কোনো চাকরির সন্ধান আজকে পেয়ে যাবে। সেদিক থেকে বেকারদের জন্য আজকে দিনটি কিন্তু ভালো থাকবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে, আপনারা ভালোভাবে আজকে দিনটি কাটাতে পারবেন এবং আপনার প্রয়োজনে একে অপরের কাছ থেকে সাপোর্ট পাবেন। তো প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে, আপনারা রোমান্টিক সময় আজকে কাটানোর সুযোগ পাবেন। এবং বন্ধুদের সাথেও আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে, বন্ধুদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন, তাদের সাথে ভালো সময় আপনি কাটাতে পারবেন। আপনার কাছে আজ অনেকটা অবসর সময় থাকবে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন ব্যবসার প্রতি সতর্ক থাকবেন এবং ব্যবসায় খুব বেশি আজকে লাভের আশা আপনি রাখবেন না, সেক্ষেত্রে আপনাকে হতাশ হতে হবে, কারণ খুব বেশি লাভের সম্ভাবনা আপনার আজকে থাকবে না। এবং আজ আপনাকে বাড়িতে অতিরিক্ত কাজের দায়িত্ব সামলাতে হবে, সেখানে বাড়িঘর রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটা সময় সেখানে আপনার ব্যয় হবে। এর ফলে মানসিক দিক থেকে কিছুটা আপনি বিরক্তি বোধ করবেন। এবং নতুন কোনো পোশাক কিনতে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আজ আপনি নিজের জন্য বা পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কিনতে পারেন, এর কারণে আপনার কিছুটা আজকে খরচ বাড়বে। এবং আজ আপনি নেতিবাচক চিন্তাভাবনাকে এড়িয়ে চলুন, ইতিবাচক বা পজিটিভ চিন্তাভাবনা রাখুন, তাহলে আজকের দিনটা আপনি ভালোভাবে কাটাতে পারবেন, মানসিক দুশ্চিন্তাগুলি কমাতে পারবেন। এবং কর্মক্ষেত্রে আজ আপনার কাজের চাপ থাকবে এবং কাজের প্রতি আপনি সঠিকভাবে আজকে কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন না। এবং শারীরিক দিক থেকে অতিরিক্ত কাজের চাপের জন্য আপনি ক্লান্ত বোধ করবেন। তো কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার খুব একটা ভালো থাকবে না, সেখানে অলসতা আপনার বাড়বে। তবে আজ আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে, বাড়িতে সকলের সাথে সম্পর্ক ভালো রাখতে পারবেন এবং পরিবারকে আপনি যথেষ্ট সময় দিতে পারবেন। পরিবারের সকলের সাথে আনন্দের মাধ্যমে আজকে দিনটা আপনার অতিবাহিত হবে। এবং দাম্পত্য সম্পর্ক আজকে ভালো থাকবে, আপনার স্ত্রী বা আপনার স্বামীর সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, আপনাদের মধ্যে তেমন ধরনের মনোমালিন্যের সম্ভাবনা আজকে কম থাকবে। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার, আর্থিক দিক থেকে আজ আপনি ভালো অবস্থানে থাকবেন, আর্থিক উন্নতির সম্ভাবনা আপনার থাকবে। তবে পারিবারিক কেনাকাটা বা পারিবারিক প্রয়োজন মেটাতে আপনাকে কিছু অর্থ আজকে খরচ করতে হবে, তারপরেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালীই থাকবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার, পারিবারিক পরিবেশ আপনার নিয়ন্ত্রণে থাকবে, বাড়িতে সকলের সাথে আপনি আনন্দের সময় কাটাতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্যও ভালো থাকবে, আপনারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন, আপনাদের মধ্যে আজ ভালোবাসা বাড়বে এবং রোমান্টিক সময় আপনারা কাটাতে পারবেন। তো শুভ রং থাকবে আপনার জন্য আজকে লাল, শুভ সংখ্যা থাকবে 15, শুভ দিক থাকবে দক্ষিণ দিক। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল 5টা থেকে রাত্রি 8টা 30 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন,
সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আপনাকে আজকে খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত তৈলাক্ত এবং বাইরের খাওয়া দাওয়ার আপনি খাবেন না, তাতে করে আপনার পেটের সমস্যা তৈরি হবে। তাই স্বাস্থ্যের প্রতি আপনি যত্নবান থাকবেন, আপনার স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মনোমালিন্য বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এর ফলে আপনি কিছুটা অবসাদগ্রস্ত এবং মানসিক হতাশ হবেন এবং আপনাদের মধ্যে অশান্তির ফলে আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। তো অযথা বিষয় নিয়ে একে অপরের সাথে অশান্তি না করাই আজকে দিনে ভালো হবে, তাতে করে পারিবারিক শান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকবে এবং এর প্রভাব আপনার সন্তানদের ওপর পড়তে পারে। তাই সন্তানদের সামনে আপনারা একে অপরের সাথে অশান্তি করবেন না, তাতে করে এর কুপ্রভাব আপনার সন্তানের উপর পড়তে পারে। এবং আজ আপনার বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি আপনার চিন্তাভাবনাগুলি আপনার বাবা মায়ের সঙ্গে শেয়ার করতে পারেন, এতে করে মনের বোঝা আপনার হালকা হবে, মানসিক শান্তি পাবেন। এবং আজ আপনার সাথে শ্বশুরবাড়ির লোকদের সম্পর্ক ভালো থাকবে। শ্বশুরবাড়ির কোনো সদস্য আজ আপনার বাড়িতে আসতে পারে, তো শ্বশুরবাড়ির লোকদের সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে। তাদের কাছ থেকে আপনি নানা বিষয়ে সহযোগিতা পাবেন এবং আজ আপনাকে স্বাবলম্বী থাকতে হবে। অপরের উপর খুব বেশি ভরসা বা নির্ভর করবেন না এবং অপরের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে কোনো কাজ করবেন না, তাতে করে আপনি সমস্যায় পড়বেন। আপনার নিজের কাজগুলি আপনাকে নিজেকেই করতে হবে এবং করার চেষ্টা করতে হবে। আপনার কাজের দায়িত্ব অন্য কাউকে দেবেন না, তাতে করে আপনার কাজে অসম্পূর্ণ থাকার সম্ভাবনা থাকবে। এবং যারা চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন, আপনাদের ভাবনা চিন্তা করে এই পরিকল্পনা গ্রহণ করতে হবে, তা নাহলে ভবিষ্যতের কারণে সমস্যায় পড়বেন। এবং আজ আপনার পারিবারিক বিষয়ে খরচ বাড়বে। পারিবারিক কেনাকাটা বা পারিবারিক প্রয়োজন মেটাতে আপনাকে আজ অনেকটা অর্থ খরচ করতে হবে এবং আপনার উপার্জন ভাগ্য আজকে ভালো থাকবে না, এর ফলে কিছুটা সমস্যায় পড়বেন। তবে বন্ধুদের কাছ থেকে আপনি আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন, তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারবেন। এবং আপনার কথা কপনে আজকে ভারসাম্য বজায় রাখুন। কোনো গুরুজনদের সাথে কথা বলার সময় আপনার কথাবার্তায় ভারসাম্য বজায় রাখবেন, তা নাহলে তিনি আপনার কথায় আঘাত পেতে পারেন। এবং আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন। ভ্রমণের জন্য আজকে দিনটা আপনার জন্য ভালো বা আদর্শ থাকবে, তাতে করে আপনি আপনার মানসিক অবসাদগুলি কিছুটা হলেও কমাতে পারবেন। এবং আজ আপনি কর্মক্ষেত্রে যতটা পরিশ্রম করবেন, তত ভালো ফলাফল সেখান থেকে আপনি লক্ষ্য করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। ব্যবসায়ীদের আর্থিক অবস্থার আজ উন্নতির সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীরা আজকে যথেষ্ট লাভ অর্জন করতে পারবে। আজ আপনাদের পারিবারিক সম্পর্ক ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আয় ব্যয়ের মধ্যে আপনাকে নিয়ন্ত্রণ রক্ষা করতে হলে আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে। তবে কোনোভাবে আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার সম্পর্ক ভাগ্যও আপনার পক্ষে থাকবে। তবে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতিকে আপনাকে গুরুত্ব দিয়ে চলতে হবে এবং তার সাথে ভালোভাবেই কথা বলবেন, তা নাহলে আপনাদের মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে বা তিনি আপনার কথায় আঘাত পেতে পারেন। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনি যত পরিশ্রম করবেন সেই হিসাবে আজকে সাফল্য পাবেন। তো শুভ সংখ্যা থাকবে 11, শুভ রং থাকবে মেরুন, শুভ দিক থাকবে পূর্ব দিক এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 10টা 10 মিনিট থেকে দুপুর 12টা 20 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনি পারিবারিক কাজে অত্যন্ত ব্যস্ত থাকবেন। বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন বা রক্ষণাবেক্ষণ করতে আপনাকে অনেকটা সময় সেখানে ব্যয় করতে হবে। তো পারিবারিক কারণে আপনাকে সেখানে অনেকটা সময় দিতে হবে এবং আপনি ব্যস্ত থাকবেন। এবং আজ আপনার সাথে শ্বশুরবাড়ির লোকদের সম্পর্ক ভালো থাকবে। তাদের কাছ থেকে আর্থিকভাবে আপনি সহযোগিতা পাবেন। এবং আজ আপনি কোথাও আর্থিক লেনদেন করার সময় সঠিকভাবে চিন্তা ভাবনা করবেন, তা নাহলে আপনার অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে এবং আর্থিক ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং ব্যবসায়ীরা আপনাদের প্রতিযোগীদের থেকে সাবধানে থাকুন। তাদের কারণে আপনার সমস্যা তৈরি হবে ব্যবসায় এবং তাদের কারণে আপনার উন্নতিতে বাধা তৈরি হতে পারে। তো আপনি আপনার প্রতিযোগীদের থেকে সতর্ক থাকবেন, তা নাহলে তাদের কারণে আপনি চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন। এবং আজ আপনার মন অস্থির থাকবে। এর ফলে কোনো বিষয়ে আপনি সঠিকভাবে মন স্থির করতে পারবেন না। তাই ধৈর্য সহকারে আপনাকে সকল কাজ করতে হবে। মাথা গরম বা অধৈর্য হবেন না, তাতে করে আপনার সমস্যা কমা বরং আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে আপনার সন্তানের শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। আপনার সন্তানের শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা থাকবে, তাই তার শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি যত্নবান থাকবেন। এবং বাড়িতে সকলের সাথেও আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে। পরিবারের কোনো গুরুজনের কাছ থেকে আপনি আর্থিক সহযোগিতা পাবেন। তবে আপনার বাবার সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না।
কোনো বিষয় নিয়ে বাবার সঙ্গে মতবিরোধের সম্ভাবনা থাকবে এবং বাবার সাথে কথোপকথনের সময় আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে, তা নাহলে তিনি আপনার কথায় আঘাত পেতে পারেন। এবং আপনার পরিবারে কোনো বয়স্ক সদস্য থাকলে তার শারীরিক স্বাস্থ্যের প্রতিও আপনি সতর্ক থাকবেন। তার শারীরিক স্বাস্থ্যেরও আজ অবনতির সম্ভাবনা থাকবে এবং আজ আপনার আর্থিক অবস্থার উন্নতি হবে, তবে আজ আপনি অতিরিক্ত ব্যয় করা থেকে বিরত থাকুন। পারিবারিক কারণে আজ আপনার খরচ বাড়বে, পারিবারিক খাওয়া দাওয়ার কারণে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তাই অতিরিক্ত অর্থ ব্যয় করা থেকে বিরত থাকুন, তাহলেই আর্থিক দিক থেকে আজ আপনার উন্নতির সম্ভাবনা থাকবে। এবং কর্মক্ষেত্রে আজকে দিনটা আপনার মধ্যম প্রকার থাকবে, সেখানে ভালো মন্দ দুই মিশিয়ে আপনার অতিবাহিত হবে। এবং চাকরি সংক্রান্ত কোনো বিষয় নিয়ে সিদ্ধান্ত নেওয়ার জন্য আজকে দিনটা কিন্তু খুব একটা উপযুক্ত থাকবে না, তার জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তো অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক ভাগ্য ভালো থাকবে, তবে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, পরিবারের সদস্যদের কাছ থেকে আর্থিক বিষয়ে আপনি সহযোগিতা পাবেন। এবং সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনাদের মধ্যে কোনো বিষয়ে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে, সেদিক থেকে আপনি সতর্ক থাকবেন, তা না হলে আপনাদের সম্পর্ক নষ্ট হতে পারে। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে ভালো মন্দ দুই মিশিয়ে আজকে দিনে আপনার অতিবাহিত হবে, তাই কাজের প্রতি আপনি সতর্ক থাকবেন। তো আজকে দিনের আপনার শুভ সংখ্যা থাকবে 7, শুভ রং থাকবে সাদা, এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 8:30 থেকে দুপুর 12টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কর্কট রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, ব্যবসায়ীরা নিজেদের ব্যবসাকে আজকে প্রতিষ্ঠা করতে পারবে এবং মধুর কথাবার্তার মাধ্যমে ব্যবসায়িক স্থানে সকলে মন জয় করতে তারা সক্ষম হবে। ব্যবসায়ীদের আজকে আর্থিকভাবে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকবে এবং ব্যবসায়ীরা একের পর এক চুক্তি আজকে চূড়ান্ত করতে পারবে, সেদিক থেকে ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অত্যন্ত শুভ বা ভালো থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তারা সকলের কাছ থেকে আজকে সমর্থন এবং সম্মান পাবেন, এর ফলে তাদের মধ্যে আত্মবিশ্বাস তৈরি হবে এবং তাদের ভালো কোনো পথ লাভের সম্ভাবনা আজকে থাকবে। এবং সকল বিষয়ে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে, অতিরিক্ত রাগ এবং ক্রোধকে নিয়ন্ত্রণ করুন, তা নাহলে আপনি সমস্যায় পড়বেন। আপনার সমস্যা কমা বরং আরও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে, তাই অতিরিক্ত রাগ এবং ক্রোধকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আজ আপনাকে আপনার সন্তানের শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে, তার শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা কিন্তু আজকে রয়েছে। এবং আজ আপনি সপরিবারে কোথাও ভ্রমণ করতে পারেন, এতে করে পারিবারিক শান্তি বজায় রাখতে পারবেন, পরিবারের সকলের সাথে আনন্দের সময় আপনি আজকে কাটাতে পারবেন। আজ আপনার হাতে অনেকটা অবসরের সময় থাকবে এবং আজ আপনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। আপনার মধ্যে আজকে সঠিক শক্তি এবং আত্মবিশ্বাস থাকবে, এর ফলে সকল কাজে আপনি সুফল পাবেন। সন্তানদের সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে, তাদের কাছ থেকেও আপনি আজকে সহযোগিতা পাবেন, তবে আপনার কথাকপনে আজকে ভারসাম্য বজায় রাখতে হবে। বিশেষ করে কোনো পরিচিত ব্যক্তি বা আপনার গুরুজনদের সাথে কথা বলার সময় কথোপকথনে ভারসাম্য বজায় রাখুন, নাহলে তিনি আপনার কথায় আঘাত পেতে পারেন। এবং বাড়িতেও সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি যদি যৌথ পরিবারে বাস করেন তাহলে বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং পরিবারের সকল সদস্যের মধ্যে আজকে পারস্পরিক সম্প্রীতি বজায় থাকবে। তো মোটামুটিভাবে পারিবারিক সম্পর্ক আজ আপনার নিয়ন্ত্রণেই থাকবে, তবে অহেতুক কোনো দুশ্চিন্তা আপনার মনকে আজকে অস্থির করতে পারে, তাই অহেতুক কোনো বিষয় নিয়ে দুশ্চিন্তা করবেন না, অবান্তর চিন্তাভাবনা আপনার মাথা থেকে বের করতে হবে। এবং কর্মক্ষেত্রে আপনার কাজগুলি মনোযোগ সহকারে সম্পন্ন করতে হবে, তা নাহলে কোনো কাজে ভুল হবার সম্ভাবনা থাকবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি কিন্তু কিছুটা খারাপ থাকবে, আপনারা একে অপরের সাথে সুসম্পর্ক বজায় রাখতে পারবেন না, আপনাদের মধ্যে সামান্য বিষয় নিয়ে মনোমালিন্যের সম্ভাবনা আজকে থাকবে। এবং আজ আপনি শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন, আপনার স্বাস্থ্য কিন্তু আজকে খুব একটা ভালো থাকবে না। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য ভালো থাকবে, এর ফলে কিছুটা আপনি চিন্তামুক্ত থাকবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, পারিবারিক সম্প্রীতি আজকে বজায় থাকবে। এবং সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার প্রেমের সম্পর্কের দিক থেকে সতর্ক থাকুন, আপনাদের সম্পর্ক নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, অবান্তর বিষয় নিয়ে আপনাদের মধ্যে আজ মনোমালিন্যের সম্ভাবনা রয়েছে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে সামান্য ভুলে বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে, তাই কাজের প্রতি আপনি সঠিকভাবে মনোনিবেশ করবেন। তো শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 32, শুভ রং থাকবে হলুদ এবং শুভ সময় থাকবে ভোর 4:15 থেকে সকাল 7:25 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজে সমাধান করতে পারবেন। দেখে নেব সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। সন্তানদের শিক্ষার বিষয়ে আপনি কিছুটা দুশ্চিন্তায় থাকবেন, সন্তানদের শিক্ষা সংক্রান্ত কোনো সমস্যা আজকে তৈরি হবার সম্ভাবনা থাকবে, তবে শিক্ষক মশাইদের সাহায্যে সেই সমস্যার আপনি সমাধান করতে পারবেন। এবং আপনার যদি কোনো সম্পত্তি বা জমি কেনার পরিকল্পনা থাকে
সেটা আপনি আজকে ক্রয় করতে পারেন। তার জন্য আজকে দিনটি শুভ থাকবে। এবং আজ আপনি বাবা মায়ের আশীর্বাদ নিয়ে যে কাজই করবেন তাতে করে অবশ্যই আপনি সাফল্য পাবেন। তাই কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগে অবশ্যই আপনি আপনার বাবা মার কাছ থেকে আশীর্বাদ নেবেন এবং তাদের পরামর্শ অনুযায়ী কাজ করবেন, সেক্ষেত্রে আপনি সাফল্য পাবেন। এবং সন্ধ্যা নাগাদ বাড়িতে সকলের সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন। পরিবারের সকলকে আপনি যথেষ্ট সময় দিতে আজকে সক্ষম হবেন। তাতে করে আপনি পারিবারিক অশান্তি কমাতে অনেক অংশে সফল হবেন এবং পারিবারিক ভালো মন্দ বুঝতে আপনি সক্ষম হবেন। এবং আপনাকে আজ কথাবার্তায় নিয়ন্ত্রণ রাখতে হবে। অবান্তর কথা বলা থেকে বিরত থাকুন। অযথা বিষয় নিয়ে কারোর সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে। ব্যবসা থেকে আজ আর্থিক লাভের সম্ভাবনা থাকবে এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে। বন্ধুদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন এবং আজ আপনাকে আপনার সন্তানের শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকতে হবে। তার শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা থাকবে এবং আজ আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে। তবে অতিরিক্ত আত্মবিশ্বাসী হওয়া থেকে আপনি বিরত থাকুন, তা নাহলে অতিরিক্ত আত্মবিশ্বাসের কারণে আপনি কোনো ক্ষতির সম্মুখীন হতে পারেন। এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি সতর্ক থাকবেন। আজ আপনার অতিরিক্ত সুস্বাদু খাবারের প্রতি লোভ বা আগ্রহ থাকবে। এর ফলে অতিরিক্ত খাওয়া দাওয়ার কারণে আপনি শারীরিক দিক থেকে অসুস্থ হয়ে পড়তে পারেন। পেট সংক্রান্ত কোনো সমস্যা তৈরির সম্ভাবনা আজকে থাকবে এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে। তাদের সাথে আপনি যথেষ্ট ভালো সময় কাটাতে পারবেন। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, সরকারি কোনো কাজে আপনি অবহেলা করবেন না। সরকারি নিয়মকানুনগুলি আপনাকে সঠিকভাবে পালন করতে হবে বা মেনে চলতে হবে, অন্যথায় ব্যবসায় বড় কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আপনার স্ত্রী বা আপনার ভালোবাসার মানুষটির সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। তার সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখতে আজকে সক্ষম হবেন। কোনো বিষয়ে অশান্তি চলতে থাকলে সেগুলি মেটার সম্ভাবনা আজকে থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক দিক থেকে আজকে দিনটা আপনার মধ্যম প্রকার থাকবে। কিছু অপ্রয়োজনীয় বিষয়ে খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যেগুলি আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন না। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজকে ভালো থাকবে এবং পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনি সম্পর্ক ভালো রাখতে পারবেন। সকলের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্র পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। শুভ সংখ্যা থাকবে 20, শুভ রং থাকবে নীল। এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সন্ধ্যা 6টা থেকে রাত্রি 9টা 15 মিনিট পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কন্যা রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনাকে আয়ের কথা মাথায় রেখে ব্যয় করতে হবে, তা নাহলে ভবিষ্যতে আপনি আর্থিক সংকটের মুখোমুখি হতে পারেন। অর্থ সঞ্চয়ের প্রতি আপনাকে মনোযোগী হতে হবে, কারণ পারিবারিক কারণে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পারিবারিক কেনাকাটা এবং প্রয়োজন মেটাতে আপনাকে আজ অনেকটা অর্থ সেখানে খরচ করতে হবে। তাই আর্থিক বিষয়ে আপনি সতর্ক থাকবেন। এবং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার দিক থেকে আজকে দিনটা আপনার জন্য ভালো থাকবে। আপনি আজকে যে বিষয়ে যে সিদ্ধান্ত নেবেন তাতে করে আপনি শুভ ফল লাভ করবেন। তবে আপনি কারো কথায় প্রভাবিত হয়ে আজ কোনো সিদ্ধান্ত নেবেন না বা কোনো কাজ করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়বেন। এবং আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে। সন্ধ্যাবেলা বন্ধুদের সাথে কোথাও ঘুরতে যেতে পারেন। তাদের কাছ থেকে আপনি সকল বিষয়ে সহযোগিতা পাবেন এবং সকল বিষয়ে আপনাকে ধৈর্য বজায় রাখতে হবে। কোনো বিষয়ে তাড়াহুড়ো করবেন না বা মাথা গরম করে কোনো কাজ বা কোনো সিদ্ধান্ত নেবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন। এবং আজ আপনার কথাকপনে আপনার ভারসাম্য বজায় রাখতে হবে। সকলের সাথে আপনি সুসম্পর্ক বজায় রাখবেন। সকলের সাথে ভালো আচরণ করার চেষ্টা করবেন। আপনার ব্যবহারের মাধ্যমে সকলের কাছ থেকে আপনি সম্মান পাবেন। এবং আপনাকে আজ কঠোর পরিশ্রম করতে হবে যে কোনো কাজ সম্পন্ন করার জন্য। আজ আপনার কঠোর পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা থাকবে এবং আজ আপনার স্ত্রীর শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে। তাই তার শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনি যত্নবান থাকবেন। তার জন্য আপনার কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা আজকে থাকবে। কর্মক্ষেত্রে আজকে দিনটা আপনার ভালো থাকছে, সেখানে উন্নতির সুযোগ পাবেন। সেখানে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে এবং আজ আপনার সাথে আপনার বাবা মায়ের সম্পর্ক ভালো থাকবে। সকল কাজে বা সকল বিষয়ে আপনার বাবা মায়ের থেকে আপনি সমর্থন পাবেন। এবং ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকছে। ব্যবসায়ীরা আজকে সাফল্য পাবে। ব্যবসায়ীদের আজকে আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে এবং ব্যবসায়ীদের অনেকদিন ধরে আটকে থাকা কোনো চুক্তি আজকে স্বাক্ষর হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মতবিরোধের সম্ভাবনা থাকবে। একে অপরের সাথে অশান্তি বাঁধার সম্ভাবনা আজকে রয়েছে। তাতে করে আপনাদের পারিবারিক অশান্তি বাঁধার সম্ভাবনা আজকে থাকবে। পারিবারিক শান্তি বিঘ্ন হতে পারে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক দিক থেকে আপনি সতর্ক থাকবেন। পারিবারিক কারণে আপনার খরচ বাড়বে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পারিবারিক সম্পর্ক খুব একটা ভালো থাকবে না। আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। তার সাথে অহেতুক বিষয় নিয়ে আপনার অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। সম্পর্ক দিক থেকে আজকে দিনটি মধ্যম প্রকার থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে সকলের কাছ থেকে সম্মান পাবেন। কর্মদক্ষতার মাধ্যমে আপনি সকলের কাছ থেকে প্রশংসা পাবেন। তো শুভ সংখ্যা থাকবে আপনার জন্য 11, শুভ রং থাকবে সবুজ এবং শুভ সময় থাকবে
সকাল 7:30 থেকে বেলা 11টা পর্যন্ত এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব তুলা রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজকের দিনটি আপনার কাছে মধ্যম প্রকার থাকবে, অর্থাৎ ভালো এবং মন্দ দুই মিশিয়ে আজকের দিনে আপনার জন্য অতিবাহিত হবে। পৈতৃক সম্পত্তি নিয়ে বাড়িতে আজ অশান্তি বাঁধার সম্ভাবনা রয়েছে। ভাইদের সাথে আপনার মতভেদ বাড়বে, তাদের সাথে আপনার সম্পর্ক নষ্ট হবে। এবং আজ আপনি কোনো কাজ করার আগে বাবার কাছ থেকে পরামর্শ নিয়ে কাজ করবেন, তাতে করে আপনি সাফল্য পাবেন। তার সুপরামর্শকে কাজে লাগান, এর মাধ্যমে আপনার লাভবান হবার সম্ভাবনা থাকবে। এবং যারা ছোট ব্যবসায়ী রয়েছেন তাদের আজকে কিছুটা সমস্যার সম্মুখীন হতে হবে। সরকারি কোনো বাধার সম্মুখীন তাদের আজকে পড়তে হতে পারে। তাছাড়া ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি অত্যন্ত লাভজনক থাকবে। তারা আর্থিক দিক থেকে আজকে শক্তিশালীই থাকবে এবং আজ আপনি আত্মবিশ্বাসে পরিপূর্ণ থাকবেন। আপনার মধ্যে আজ যথেষ্ট আত্মবিশ্বাস থাকবে। পারিবারিক সম্পর্ক আজকে ভালো থাকবে। পারিবারিক জীবনে সুখের পরিবেশ থাকবে, সেখানে সকলের সাথে আপনি সম্প্রীতি বজায় রাখতে পারবেন। এবং আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন। ভ্রমণের জন্য আজকে দিনটা আপনার জন্য অত্যন্ত উপকারী থাকবে। সপরিবার বা বন্ধুদের সাথে কোথাও ভ্রমণের মাধ্যমে আপনি মানসিক শান্তি পাবেন। এবং আজ আপনাকে আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের প্রতি যত্নবান থাকতে হবে। আপনার বাবার শারীরিক স্বাস্থ্যের কিছুটা অবনতির সম্ভাবনা থাকবে। এবং যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন, অর্থাৎ প্রাইভেট অফিসে কাজ করেন, তাদের আজকে কাজের চাপ থাকবে, তাদের সেখানে পরিশ্রম বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং যে সমস্ত ব্যক্তিরা সেলস এবং মার্কেটিং কাজের সাথে যুক্ত রয়েছেন তাদের আজকে অতিরিক্ত ব্যস্ততা বাড়বে। তারা খুব বেশি আজকে অবসর সময় পাবে না। এবং পরিবারের গুরুজনদের সাথে আপনার মতভেদের সম্ভাবনা আজকে থাকবে। রাগ এবং তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত আপনি নেবেন না, সেক্ষেত্রে তাদের সাথে আপনার মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং শারীরিক স্বাস্থ্যের প্রতি আপনাকে সতর্ক থাকতে হবে। কয়েকদিন ধরে স্বাস্থ্য ভালো না থাকলে অবিলম্বে আপনাকে ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে হবে। তা নাহলে ভবিষ্যতে আপনি সমস্যায় পড়বেন। কোনো ছোটোখাটো রোগকে অবহেলা করবেন না। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার আর্থিক অবস্থা ভালো থাকবে। আপনি আজকে আর্থিক লেনদেন করতে পারেন, এর মাধ্যমে ভবিষ্যতে লাভবান হবার সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার পরিবারের গুরুজন বা বয়স্ক ব্যক্তিদের সাথে আপনার সম্পর্কের কিছুটা অবনতি থাকবে। তাদের সাথে কোনো বিষয়ে কথা কাটাকাটি হবার সম্ভাবনা রয়েছে। সম্পর্কের দিক থেকে আজকে দিনটা আপনার সম্পর্ক ভাগ্য ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে পরিস্থিতি আপনার অনুকূলেই থাকবে। তবে যারা প্রাইভেট সেক্টরে কাজ করেন তাদের আজকে কাজের চাপ থাকবে। শুভ সংখ্যা থাকবে 7, শুভ রং থাকবে কমলা। এবং আজকে দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল 5টা থেকে রাত্রি 8টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের জন্য আজকে দিনটি কেমন থাকবে। আজ আপনার সাথে বন্ধুদের সম্পর্ক ভালো থাকবে। তাদের সাথে আনন্দ এবং আড্ডা দিয়ে সময় কাটাতে পারবেন। তাদের কাছ থেকে সকল বিষয়ে আপনি সহযোগিতা পাবেন। কোনো সমস্যায় পড়লে বন্ধুদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। এবং আজ আপনার সাথে আপনার মায়ের সম্পর্ক ভালো থাকবে না। কোনো বিষয় নিয়ে মায়ের সঙ্গে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার মধ্যে আত্মবিশ্বাস থাকবে, তবে অতিরিক্ত আত্মবিশ্বাসকে আপনি নিয়ন্ত্রণ করুন, নাহলে এর কারণে আপনি সমস্যায় পড়বেন। এবং অতিরিক্ত রাগ বা ক্রোধকে এড়িয়ে চলুন। এবং কোনো কাজে আপনি অলসতা বা অবহেলা করবেন না, সেক্ষেত্রে আপনার কাজে বাধা তৈরি হবার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনাকে আপনার স্ত্রীর শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। তার শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা আজকে রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে, তবে ব্যবসায়ীদের আজকে পরিশ্রম বাড়বে। পরিশ্রমের মাধ্যমে ব্যবসায়ীরা আজকে লাভ অর্জন করতে পারবে। এবং পারিবারিক কেনাকাটা করতে, অর্থাৎ নতুন পোশাক বা শপিং করতে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। তো পারিবারিক কারণে আপনার আজকে খরচ বাড়বে, তাই আর্থিক দিক থেকে আপনি সতর্ক থাকবেন। এবং কর্মক্ষেত্রে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। কর্মকর্তাদের কাছ থেকে সেখানে আপনি সহযোগিতা পাবেন। তাদের সহযোগিতায় আটকে থাকা বা অসম্পূর্ণ কাজগুলি আপনি সময়ের মধ্যে সম্পন্ন করতে সক্ষম হবেন। এবং আজ আপনার বাড়িতে অতিথির আগমনের সম্ভাবনা থাকবে। এর কারণে আপনার কিছুটা আর্থিক খরচ আজকে বাড়বে, তবে তাদের সাথে আপনি ভালো সময় কাটাতে পারবেন। এবং আজ আপনি কোথাও অর্থ লেনদেন করবেন না বা কোথাও অর্থ বিনিয়োগ করবেন না, এ বিষয়ে আপনাকে সতর্ক থাকা উচিত, অন্যথায় আপনি প্রতারিত হতে পারেন। আপনার অর্থ আটকে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবং যারা পার্টনারশিপে কোনো ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি অত্যন্ত ভালো থাকবে। তাদের আর্থিক উন্নতির সম্ভাবনা রয়েছে। এবং শারীরিক স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি আপনার ভালো থাকবে। শারীরিক স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। কোনো রোগে অসুস্থ হয়ে থাকলে সেখান থেকে আপনি আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতি আজকে লক্ষ্য করতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আর্থিক ভাগ্য আজকে মধ্যম প্রকার থাকবে, তবে কোথাও অর্থ বিনিয়োগ বা লেনদেন আপনি করবেন না, এতে করে আপনার অর্থ ক্ষতি হবার সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে, তবে মায়ের সঙ্গে কোনো বিষয় নিয়ে আপনার মনোমালিন্য বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে।
সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজকে মধ্যম প্রকার থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনি সহযোগিতা পাবেন। তো শুভ সংখ্যা থাকবে 25, শুভ রং থাকবে গোলাপি এবং শুভ সময় থাকবে সকাল 6:15 থেকে রাত্রি 9:50 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব ধনুরাশি জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনি সকলের কাছ থেকে সম্মান পাবেন। সকলের কাছ থেকে আপনার সম্মান বৃদ্ধির সম্ভাবনা থাকবে। আপনি আপনার ব্যবহারের মাধ্যমে সকলের কাছ থেকে প্রশংসা পাবেন। তাই সকলের সাথে ভালো ব্যবহার বজায় রাখুন এবং আপনার কথোপকথনে ভারসাম্য বজায় রাখুন। এবং আজ আপনাকে পারিবারিক বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে হবে। তবে আজ আপনি পারিবারিক কোনো সিদ্ধান্ত একার মতে নেবেন না। তার জন্য পরিবারের সদস্যদের কাছ থেকে আপনি মতামত নেবেন এবং তাদের পরামর্শ গ্রহণ করবেন। তা নাহলে পারিবারিক বিষয়ে একার মতে কোনো সিদ্ধান্ত নিলে ভবিষ্যতে তার জন্য আপনাকে অনুতাপ করতে হবে এবং পারিবারিক কারণে আপনার কিছুটা খরচ বৃদ্ধির সম্ভাবনা আজকে থাকবে। এর ফলে মানসিক দিক থেকে আপনি বিরক্ত হবেন। তবে পরিবারের সকলের সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে। পরিবারের সকল সদস্যের কাছ থেকে আপনি পূর্ণ সমর্থন পাবেন এবং আজ আপনাকে অতীতের ভুল থেকে শিক্ষা নিতে হবে এবং সামনের দিকে এগিয়ে যেতে হবে। অতীতের ভুল আপনি আবার দুবার করবেন না, সেক্ষেত্রে কিন্তু আপনার সমস্যার বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি কোথাও অর্থ বিনিয়োগ করতে পারেন। অর্থ বিনিয়োগের মাধ্যমে আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। ভবিষ্যতে এখান থেকে আপনি ভালো রিটার্ন পাবেন। এবং শিক্ষার্থীদের জন্য আজকে দিনটি ভালো থাকবে। পড়াশোনার প্রতি তারা সঠিক মনোনিবেশ করতে পারবে। এবং যারা প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন, আপনাদের আরও কঠিন পরিশ্রম করতে হবে এবং আপনাদের লক্ষ্যের প্রতি স্থির থাকতে হবে। আপনাদের নেগেটিভ চিন্তাভাবনা পরিত্যাগ করতে হবে। তা না হলে আপনাদের যে লক্ষ্য, সেই লক্ষ্যে উপনীত হতে আপনি বাধাপ্রাপ্ত হবেন। এবং কর্মক্ষেত্রে একসঙ্গে আপনি অনেকগুলো কাজ করবেন না, অন্যথায় কাজের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের কাছ থেকে আপনাকে কথা শুনতে হবে। তাই কর্মক্ষেত্রে কাজের প্রতি আপনি মনোযোগী হবেন এবং একসাথে অনেকগুলি কাজ করার চেষ্টা করবেন না। এবং ব্যবসায়ীরা তাদের ব্যবসাকে সম্প্রসারণের জন্য কোনো পরিকল্পনা গ্রহণ করলে খুব ভাবনা চিন্তা করে তাদের সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। হুটহাট করে সিদ্ধান্ত নেওয়ার পরে তাদের ব্যবসায় কিন্তু ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে। এবং আজ আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে। স্ত্রীর সঙ্গে চলমান বিবাদের আপনি অবসান করতে পারবেন এবং তাকে আপনি কোনো সারপ্রাইজ বা তাকে নিয়ে ঘুরতে যেতে পারেন। এতে করে আপনাদের সম্পর্ক অনেক অংশে ভালো হবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকছে। একে অপরের সাথে ভালো সময় আপনারা কাটাতে সক্ষম হবেন। একে অপরের সাথে সুসম্পর্ক বজায় থাকবে। শারীরিক স্বাস্থ্যের দিক থেকেও আজকে দিনটা আপনার ভালো থাকবে। শারীরিক স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা রয়েছে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য আজকে মধ্যম প্রকার থাকবে। কিছু বিষয়ে আপনার আজ খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে, তার ফলে আপনি কিছুটা মানসিক বিরক্তির মধ্যে থাকবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে পুরানো কোনো অশান্তি নতুন করে ফিরে আসার সম্ভাবনা থাকবে, তাতে করে পারিবারিক অশান্তি বাধার সম্ভাবনা আজকে রয়েছে। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্য আজকে ভালো থাকবে। পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে মনোযোগ সহকারে কাজগুলি সম্পন্ন করবেন। শুভ সংখ্যা থাকবে 8, শুভ রং থাকবে সাদা, শুভ সময় থাকবে সকাল 7:30 থেকে বেলা 11:20 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মকর রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আজ আপনাকে শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকতে হবে। শারীরিক স্বাস্থ্যের অবনতির সম্ভাবনা থাকবে, তাই স্বাস্থ্য সম্পর্কে আপনি সতর্ক থাকুন এবং প্রয়োজনে আপনি ভালো ডাক্তারের পরামর্শ গ্রহণ করতে পারেন। শারীরিক কোনো সমস্যাকে আপনি অবহেলা করবেন না। এবং সেই সাথে সাথে আপনার স্ত্রীরও শারীরিক স্বাস্থ্যের আজ অবনতির সম্ভাবনা থাকবে। তার চিকিৎসার জন্য আপনাকে কিছু অর্থ আজকে খরচ করতে হবে। এবং এই রাশির বেকারদের জন্য আজকে দিনটি অত্যন্ত ভালো থাকবে। বেকারদের আজকে কর্মসংস্থানের সুযোগ থাকবে। তারা ভালো কোনো চাকরির সন্ধান আজকে পেয়ে যাবে। সেদিক থেকে বেকারদের জন্য আজকে দিনটি কিন্তু ভালো থাকবে। এবং প্রেমের সম্পর্কের দিক থেকেও আজকে দিনটি ভালো থাকবে। আপনারা ভালোভাবে আজকে দিনটি কাটাতে পারবেন এবং আপনার প্রয়োজনে একে অপরের কাছ থেকে সাপোর্ট পাবেন। তো প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনারা রোমান্টিক সময় আজকে কাটানোর সুযোগ পাবেন এবং বন্ধুদের সাথেও আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে। বন্ধুদের কাছ থেকে আপনি সমর্থন পাবেন। তাদের সাথে ভালো সময় আপনি কাটাতে পারবেন। আপনার কাছে আজ অনেকটা অবসর সময় থাকবে। এবং যারা ব্যবসায়ী রয়েছেন, ব্যবসার প্রতি সতর্ক থাকবেন এবং ব্যবসায় খুব বেশি আজকে লাভের আশা আপনি রাখবেন না। সেক্ষেত্রে আপনাকে হতাশ হতে হবে, কারণ খুব বেশি লাভের সম্ভাবনা আপনার আজকে থাকবে না। এবং আজ আপনাকে বাড়িতে অতিরিক্ত কাজের দায়িত্ব সামলাতে হবে। সেখানে বাড়িঘর রক্ষণাবেক্ষণ এবং পরিষ্কার পরিচ্ছন্ন করতে অনেকটা সময় সেখানে আপনার ব্যয় হবে। এর ফলে মানসিক দিক থেকে কিছুটা আপনি বিরক্তি বোধ করবেন। এবং নতুন কোনো পোশাক কিনতে আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে।
আজ আপনি নিজের জন্য বা পরিবারের সদস্যদের জন্য নতুন পোশাক কিনতে পারেন, এর কারণে আপনার কিছুটা আজকে খরচ বাড়বে। এবং আজ আপনি নেতিবাচক চিন্তাভাবনাকে এড়িয়ে চলুন, ইতিবাচক বা পজিটিভ চিন্তাভাবনা রাখুন, তাহলে আজকের দিনটা আপনি ভালোভাবে কাটাতে পারবেন, মানসিক দুশ্চিন্তাগুলি কমাতে পারবেন। এবং কর্মক্ষেত্রে আজ আপনার কাজের চাপ থাকবে এবং কাজের প্রতি আপনি সঠিকভাবে আজকে কর্মক্ষেত্রে মনোনিবেশ করতে পারবেন না এবং শারীরিক দিক থেকে অতিরিক্ত কাজের চাপের জন্য আপনি ক্লান্ত বোধ করবেন। তো কর্মক্ষেত্রে আজকের দিনটা আপনার খুব একটা ভালো থাকবে না, সেখানে অলসতা আপনার বাড়বে। তবে আজ আপনার পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় থাকবে, বাড়িতে সকলের সাথে সম্পর্ক ভালো রাখতে পারবেন এবং পরিবারকে আপনি যথেষ্ট সময় দিতে পারবেন। পরিবারের সকলের সাথে আনন্দের মাধ্যমে আজকের দিনটা আপনার অতিবাহিত হবে এবং দাম্পত্য সম্পর্ক আজকে ভালো থাকবে। আপনার স্ত্রী বা আপনার স্বামীর সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে। আপনাদের মধ্যে তেমন ধরনের মনোমালিন্যের সম্ভাবনা আজকে কম থাকবে। তো অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার, আর্থিক দিক থেকে আজ আপনি ভালো অবস্থানে থাকবেন, আর্থিক উন্নতির সম্ভাবনা আপনার থাকবে। তবে পারিবারিক কেনাকাটা বা পারিবারিক প্রয়োজন মেটাতে আপনাকে কিছু অর্থ আজকে খরচ করতে হবে। তারপরেও আর্থিক দিক থেকে আপনি শক্তিশালীই থাকবেন। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার পারিবারিক পরিবেশ আপনার নিয়ন্ত্রণে থাকবে। বাড়িতে সকলের সাথে আপনি আনন্দের সময় কাটাতে পারবেন। সম্পর্কের দিক থেকে সম্পর্ক ভাগ্যও ভালো থাকবে, আপনারা একে অপরকে যথেষ্ট সময় দিতে পারবেন। আপনাদের মধ্যে আজ ভালোবাসা বাড়বে এবং রোমান্টিক সময় আপনারা কাটাতে পারবেন। তো শুভ রং থাকবে আপনার জন্য আজকে লাল, শুভ সংখ্যা থাকবে 15, শুভ দিক থাকবে দক্ষিণ দিক এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে বিকাল 5টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজই সমাধান করতে পারবেন। এবার দেখে নেব কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে। আপনাকে আজকে খাওয়া দাওয়ার প্রতি নিয়ন্ত্রণ রাখতে হবে। অতিরিক্ত তৈলাক্তক এবং বাইরের খাওয়া দাওয়ার আপনি খাবেন না, তাতে করে আপনার পেটের সমস্যা তৈরি হবে। তাই স্বাস্থ্যের প্রতি আপনি যত্নবান থাকবেন, আপনার স্বাস্থ্য দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে এবং আপনার স্ত্রীর সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। কোনো বিষয় নিয়ে আপনাদের মধ্যে মনোমালিন্য বা অশান্তি বাঁধার সম্ভাবনা থাকবে। এর ফলে আপনি কিছুটা অবসাদগ্রস্ত এবং মানসিক হতাশ হবেন এবং আপনাদের মধ্যে অশান্তির ফলে আপনাদের মধ্যে কথাবার্তা বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। তো অযথা বিষয় নিয়ে একে অপরের সাথে অশান্তি না করাই আজকের দিনে ভালো হবে, তাতে করে পারিবারিক শান্তি বিঘ্ন হওয়ার সম্ভাবনা থাকবে এবং এর প্রভাব আপনার সন্তানদের ওপর পড়তে পারে। তাই সন্তানদের সামনে আপনারা একে অপরের সাথে অশান্তি করবেন না, তাতে করে এর কুপ্রভাব আপনার সন্তানের উপর পড়তে পারে। এবং আজ আপনার বাবা মায়ের সঙ্গে আপনার সম্পর্ক ভালো থাকবে। আপনি আপনার চিন্তাভাবনাগুলি আপনার বাবা মায়ের সঙ্গে শেয়ার করতে পারেন, এতে করে মনের বোঝা আপনার হালকা হবে, মানসিক শান্তি পাবেন। এবং আজ আপনাকে স্বাবলম্বী থাকতে হবে, অপরের উপর খুব বেশি ভরসা বা নির্ভর করবেন না এবং অপরের উপর অতিরিক্ত নির্ভরশীল হয়ে কোনো কাজ করবেন না, তাতে করে আপনি সমস্যায় পড়বেন। এবং যারা চাকরি পরিবর্তনের চিন্তা ভাবনা করছেন, আপনাদের ভাবনা চিন্তা করে এই পরিকল্পনা গ্রহণ করতে হবে, তা নাহলে ভবিষ্যতের কারণে সমস্যায় পড়বেন। এবং আজ আপনার পারিবারিক বিষয়ে খরচ বাড়বে। পারিবারিক কেনাকাটা বা পারিবারিক প্রয়োজন মেটাতে আপনাকে আজ অনেকটা অর্থ খরচ করতে হবে এবং আপনার উপার্জন ভাগ্য আজকে ভালো থাকবে না, এর ফলে কিছুটা সমস্যায় পড়বেন। তবে বন্ধুদের কাছ থেকে আপনি আর্থিক বিষয়ে সহযোগিতা পাবেন, তাদের সাথে সম্পর্ক ভালো রাখতে পারবেন এবং আপনার কথা কপনে আজকে ভারসাম্য বজায় রাখুন। কোনো গুরুজনদের সাথে কথা বলার সময় আপনার কথাবার্তায় ভারসাম্য বজায় রাখবেন, তা নাহলে তিনি আপনার কথায় আঘাত পেতে পারেন। এবং আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন, ভ্রমণের জন্য আজকের দিনটা আপনার জন্য ভালো বা আদর্শ থাকবে, তাতে করে আপনি আপনার মানসিক অবসাদগুলি কিছুটা হলেও কমাতে পারবেন। এবং আজ আপনি কর্মক্ষেত্রে যতটা পরিশ্রম করবেন তত ভালো ফলাফল সেখান থেকে আপনি লক্ষ্য করতে পারবেন। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি ভালো থাকবে, ব্যবসায়ীদের আর্থিক অবস্থার আজ উন্নতির সম্ভাবনা থাকবে, ব্যবসায়ীরা আজকে যথেষ্ট লাভ অর্জন করতে পারবে। আজ আপনাদের পারিবারিক সম্পর্ক ভালো থাকবে, পারিবারিক জীবনে সুখ শান্তি বজায় রাখতে পারবেন। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটা আপনার আয় ব্যয়ের মধ্যে আপনাকে নিয়ন্ত্রণ রক্ষা করতে হলে আপনার ব্যয়কে নিয়ন্ত্রণ করতে হবে, তবে কোনোভাবে আপনি আপনার খরচকে নিয়ন্ত্রণ করতে পারবেন না। আজ আপনার খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। পারিবারিক দিক থেকে আজকের দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনার সুসম্পর্ক বজায় থাকবে, সকলের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে পারবেন। এবং সম্পর্কের দিক থেকে আজকের দিনটা আপনার সম্পর্ক ভাগ্যও আপনার পক্ষে থাকবে, তবে আপনার ভালোবাসার মানুষটির অনুভূতিকে আপনাকে গুরুত্ব দিয়ে চলতে হবে এবং তার সাথে ভালোভাবেই কথা বলবেন, তা নাহলে আপনাদের মধ্যে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে বা তিনি আপনার কথায় আঘাত পেতে পারেন। এবং পেশাগত দিক থেকে আজকের দিনটা আপনার কর্মক্ষেত্রে আপনি যত পরিশ্রম করবেন সেই হিসাবে আজকে সাফল্য পাবেন। তো শুভ সংখ্যা থাকবে 11, শুভ রং থাকবে মেরুন, শুভ দিক থাকবে পূর্ব দিক এবং আজকের দিনের আপনার যে সময়টা শুভ সময় থাকবে সকাল 10টা 10 থেকে দুপুর 12টা 20 পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন, সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন। এবার দেখে নেব মীন রাশির জাতক জাতিকাদের জন্য আজকের দিনটি কেমন থাকবে।
আর্থিক দিক থেকে আজ আপনি শক্তিশালী থাকবেন। আপনার আজ আর্থিক লাভের সম্ভাবনা বেশি থাকবে। এর ফলে অর্থের অভাবে যে কাজগুলি আপনি সম্পন্ন করতে পারছিলেন না বা যে কাজগুলি আপনার আটকে ছিল, সে কাজগুলি আপনি খুব সহজে আজকে সম্পন্ন করতে পারবেন। আজ আপনার লাভবান হওয়ার সম্ভাবনা থাকবে। ব্যবসায়ীদের আজকে সকল পরিকল্পনা সফল হবে। এর মাধ্যমে ব্যবসায়ীরা লাভবান হতে পারবে। এবং আজ আপনি কোথাও ভ্রমণ করতে পারেন। ভ্রমণের মাধ্যমে মানসিক আনন্দ বাড়বে এবং কোনো বিষয়ে আপনার দুশ্চিন্তা থাকলে কোথাও ভ্রমণ করতে পারেন। এর ফলে আপনি কিছুটা মানসিক সমস্যাকে কমাতে পারবেন এবং মানসিক দিক থেকে ভালো বোধ করবেন। তাই সময় পেলে কোথাও আজকে আপনি ভ্রমণ করতে পারেন। কর্মক্ষেত্রে আজকে দিনটা আপনার ভালো থাকবে। সেখানে আপনার সম্মান বৃদ্ধির সম্ভাবনা রয়েছে এবং কর্মক্ষেত্রে বড় কোনো কাজের দায়িত্ব আপনি পাবেন। তবে বাড়িতে গুরুজনদের সাথে আপনার সম্পর্ক আজকে ভালো থাকবে না। কোনো বিষয় সম্পত্তি নিয়ে তাদের সাথে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। এবং আজ আপনি অতিরিক্ত নেশাপান বস্তু থেকে দূরে থাকুন। এর কারণে আপনার শারীরিক স্বাস্থ্যের ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে এবং এর জন্য অত্যাধিক খরচ বৃদ্ধির সম্ভাবনা থাকবে। তাই অতিরিক্ত নেশাপান বস্তু থেকে দূরে থাকুন। এবং আজ আপনার অযথা কাজে ব্যয় বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এই খরচগুলিকে আপনাকে নিয়ন্ত্রণ করতে হবে। এবং আজ আপনি ভাগ্যের সঙ্গ পাবেন। আপনার লটারির ভাগ্য ভালো থাকবে। লটারির মাধ্যমে আজ আপনার অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে। এবং আজ আপনি শারীরিক কোনো কষ্টকে অবহেলা করবেন না। শারীরিক স্বাস্থ্যের প্রতি সতর্ক থাকবেন এবং আপনাকে নেগেটিভ চিন্তাভাবনা থেকে বিরত থাকতে হবে। ইতিবাচক বা পজিটিভ চিন্তাভাবনা রাখুন। তা নাহলে কুচিন্তার কারণে আপনার মানসিক কষ্ট বৃদ্ধির সম্ভাবনা থাকবে। এবং বন্ধুদের দিক থেকে আপনি সতর্ক থাকুন। বন্ধুদের কারণে আপনার কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা আজকে থাকবে। অর্থনৈতিক দিক থেকে আজকে দিনটা আপনার অর্থভাগ্য আজ আপনার ভালো থাকবে। আর্থিক দিক থেকে আজ আপনি শক্তিশালী থাকবেন। এর ফলে আর্থিক সমস্যাগুলি অনেকাংশ আপনি মেটাতে সক্ষম হবেন। পারিবারিক দিক থেকে আজকে দিনটা আপনার বাড়িতে সকলের সাথে আপনার সম্পর্ক ভালো থাকবে না। বিশেষ করে গুরুজনদের সাথে কোনো বিষয়ে মনোমালিন্যের সম্ভাবনা থাকবে। সম্পর্কের দিক থেকে, প্রেমের সম্পর্কের দিক থেকে আজকে দিনটি ভালো থাকবে। আপনারা আনন্দের মধ্য দিয়ে আজকে দিনটা অতিবাহিত করতে পারবেন। এবং পেশাগত দিক থেকে আজকে দিনটা আপনার কর্মক্ষেত্রে ভালো মন্দ দুই মিশিয়ে আজকে দিনে আপনার জন্য অতিবাহিত হবে। সেখানে আপনাকে চিন্তা ভাবনা করে কাজ করতে হবে এবং কাজের প্রতি সঠিক মনোযোগ রাখতে হবে। তো আজকে দিনের আপনার শুভ সংখ্যা থাকবে 22, শুভ রং থাকবে লাল, শুভ দিক থাকবে পূর্ব দিক এবং শুভ সময় থাকবে সকাল 9:30 থেকে রাত্রি 9টা পর্যন্ত। এই সময়ের মধ্যে গুরুত্বপূর্ণ এবং শুভ কাজগুলি আপনি সম্পন্ন করতে পারেন। সেক্ষেত্রে আপনি খুব সহজেই সকল কাজের সমাধান করতে পারবেন।